ওয়াও, আশেপাশে কেউ নাই তো? আল্লাহ, ভাই এ ভাই মরে গেল নাকি ভাই? এ ভাই এ ভাই ভাই কেস খাই যাবো নাকি ভাই? এ ভাই আব্বা কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো। বাপ স্টার উঠছে না কেন? দাঁড়াও দেখছি। আব্বা আজ বসান দিয়েছি। বাপ বললে হবে, চুরি করতে গেলে হিম্মত লাগে। চ খাই নাকি? এই সাইডে খাইতে দে। খাইতে দাও মানে ঘরে বাজার করে দিকে আসো। দুই বাপ বেটাই তো সারাদিন চরকের মতন ঘুরে ঘুরে এখন এসে বলছে খাইতে দাও, ঘরে খাবার নেই। মা তুমি চিন্তা করো না, আজকে আমরা দুই বাবুতে বসান দিয়েছি। ওইটা গমনি তাকি দেখো। এই বসান দিয়েছি মানে এ মোটরসাইকেল তোরা কোন পাইলি? আরে পাগলি, আমার মহৎ ব্যবসা, আমি মোটরসাইকেল চুরি করে নিয়ে আনছি। হাই হাই খাসি, তোরা আবার চুরি করে নিয়ে আসছিস, আবার তো বাড়িতে মানুষ আসবে। আব্বা এই পাগলে চাইলকে বুঝলি লাভ নাই, বাড়িতে যখন ভাত নাই চলো ওইটি লাগি খেয়ে আসি। চল বাপ। আব্বা এটা কথা বলবো, আমরা চুরি করি কেন? বাপ চুরি করে কারা জানিস? যারা জ্ঞানী লোক তারা চুরি করে। আমাদের পূর্বপুরুষ চুরি করে আসছে, আমাদেরও চুরি করতে হবে। আব্বা তাহলে আমার পূর্বপুরুষরা সব চুরি করে এসছে, তাহলে আমার মা কেন চুরি করে না? আরে পাগলা, তোর মা হলো বলদ, তোর মাকে নি সঙ্গে করা যায় না। চ বাপ, আমরা তো যাইছি খাইতে হোটেলে, আমাদের কাছে টাকা নাই। আব্বা তুমি চিন্তা করো না তো, আমার পূর্বপুরুষরা যখন চুরি করছে আমি তাদের মান সম্মান রাখবো। তুমি একদিন নক করে বসো তো, আমি টাকা ম্যানেজ করছি। ওরে আল্লাহ, ও আল্লাহ রে, বানাই দে আব্বা, তুই করে আমার বানাই দে। আমার সেই ঠ্যাংরা ভাই ফেললাম। আব্বা আমার পা নাই রে, আমাকে ডাক্তার বাড়ি নিস। হ্যালো, সাইকেল চালানোর অর্ডার কে দিছে? আবল তাবল করে সাইকেল চালাও। ভাইয়া এটা আমার কি দোষ? আপনার ছেলে তো দোল মতো মতো আমার সাইকেলের তলায় এসে পড়েছে। এবার আমার কথা ছাড়ো, আমার ছেলের বাবা ইঙ্গিতে 10,000 টাকা ফেলো। ভাই সাহেব আপনি তো বুঝছেন না, আমার কোনো দোষ নাই, আমি কিসের টাকা দেবো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, তোর কি দোষ নাই? তাই তাই টাকা ফেল। সে অন্যায় তো গরিব মার খেয়েছি রে। ও তো টাকা কোনে কে রে? আব্বা তুমি সাইকেলটা নেও তো। আরে শালা তুই ঘুরতে যাও। বাপ, আমার 14 গোষ্ঠীর সম্মান তুই রাখবি, এত বিদ্যাতে শিখেছি তুই। এ বাপ তুই খালি হাতে গেলি, তো সাইকেল কোন পাইলি? মা আমি সাইকেল চিটার করে নিয়ে আসলাম। চিটারি মানে? তোর বাপের মতন শিখেছিস? ওইসব কাজ ভালো না, ওইসব করিস না বাপ। বাপের মতন মানে? আমার মতন এলাকায় সৎ মানুষ আছে? ওরে বাবারে, তুমি সৎ মানুষ? তুমি তো বড় সৎ মানুষ, আর 20 বছর ধরে সংসার করছিস, আমি জানি। তুমি তো নিজে অসৎ পথে গেছো, আমি সামনে অসৎ পথে নিয়ে যাও না। মা ও তার পাকে বই করে তো, আমার বাপ দাদারা চুরি করে গেছে, তাদের বংশের মুখা উজ্জ্বল করবই। তুমি দেখো আমি একদিন বড় চোর হব। বাপ ওই পাগড়ি কথা শুনিসনি তো? ওকে জীবনে চুরি করতে পারবে? চুরি করতে গেলে জ্ঞান লাগে। জ্ঞানের কি বড়, মানুষকে ঠকিয়ে নিজে তো অসৎ পথে ইনকাম করছে, আমার ছেলেটাকেও নষ্ট করছে, নিজেও নষ্ট হচ্ছে। অত জ্ঞানের আমার দরকার নাই। মা তুমি তো বই গো না তো,
তুই যদি পারো একটা চুরি করে দেখাও দিনি। আমি কি পারি বা না পারি তোদের বাপ বেটাকে দেখাইছি, দাঁড়া। আপা, আপনার কি কিছু লাগবে? লাগবে তো ভাই, কিন্তু আপনার দোকানে তো কিছুই নাই, কি নেবো? কি বলেন আপা? এই যে নাকের নাকমাছি, কানের দুল, গলার হার, আংটি সবই তো আছে। আপনার যা লাগে আপনি তাই নেন। ভাইয়া ওই হাটটা বের করেন তো। এই দেখেন আপা। এটার দাম কত? আপা বেশি না, আপনি তেমন একটা দাম দর করবো না, এই 50,000 মতো দিয়ে। 50,000? না ভাই, এটা 40,000 রাখেন। আচ্ছা তাই দেন। ইয়াল্লা ভাইয়া, ক্যাশ আনতে তো ভুলে গেছি, চেকে কি হবে? না আপা, আমরা ক্যাশে ব্যবসা করি, চেকের কারবার আমাদের কাছে নাই। ভাইয়া এটা আমার অরিজিনাল চেক, এটা মিলিয়ে দেখতে পারেন, এখানে নাম্বার আছে বা ফোনও করতে পারেন। ভাইয়া প্লিজ হাটটা আমাকে দেন, আমার খুবই দরকার। আপা আপনাকে তো বললাম আমরা চেকের কারবার করি না, আপনি ক্যাশ নিয়ে আসেন, আমি আপনাকে হারটা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। স্যার, সকালবেলায় বউনির সময় কাস্টমারটা ভরে দিলাম কি জন্য? চেকটা নিলেই তো ব্যাংকে ভাঙা নিয়ে যেত। ঠিকই বলেছি, চেকটা আমার না নেওয়াই ভুল হয়েছে। আপা ফেরত আসলেন যে? ভাইয়া ব্যাগটা ভুলে রেখে গেছিলাম। আপা আপনি চেকটা রেখে হারটা নিয়ে যান। কে মা তুমি? এই খাসি, তোর চোখে নেবা হয়েছে? তুই চিনতে পারছিস না আমাকে? আমি তোর বউ। মা তুমি আর মধ্যে ঢুকলা কেন করি? তোরা কি একলা চিটারি করতে পারিস? এই দা দেখ, আর চিটারি করে নিয়ে এসছি। কিভাবে? আরে, এই দা নকল চেক দিয়ে আসল হার নিয়ে চলে এসছি। মা তুমি সত্যি প্রমাণ করে দিলা আমরা আসলে চিটারের পরিবার। না, হ্যাঁ